হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো সানডে হলেই চিন্তায় পড়ে যাই আমরা, বলো যে কি ব্রেকফাস্ট করব। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু চাউমিন খাবো। তো আজকে ওই জন্য ঘরোয়া উপায় কিছু কিছু সবজি দিয়ে আমি বানিয়ে ফেলেছিলাম এগ চাউমিন। তো চলো বন্ধুরা, দেখো চাউমিনটা একদমই ঝুরঝুরে হয়েছে। ঘরে যা যা সবজি ছিল সেই সবজি দিয়ে আজকে আমি এগ চাউমিনটা বানিয়ে নিয়েছি। আর কিছু কিছু সস আমি ইউজ করেছি এর মধ্যে। তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে করলাম। এখানে দেখো আমি ফুলকপি, আলু আর গাজর কেটে নিয়েছিলাম। তোমরা ইচ্ছা করলে বিনসও কাটতে পারো। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর দেখো গাজর আর আলুগুলোকে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। চাউমিনে দেখবে যত বেশি সবজি দেবে ততই চাউমিন খাওয়ার টেস্টটাও অনেকটা বেড়ে যায়। এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2টো ডিম। আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে কুচনো পেঁয়াজ। তবে এই এত পেঁয়াজ আমি দেবো না, তবে আমার ডিমের ঝোল আমি যেহেতু দুপুরবেলা লাঞ্চে করব সেই জন্যই পেঁয়াজগুলোকে একসাথেই রেখেছি। এরপরে আমি দেখো কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটুখানি গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নুন। যখন তোমরা কোনো রকমের চাউমিন জিনিস সেদ্ধ করবে তখন একটুখানি নুন আর যদি একটুখানি সাদা তেল ছড়িয়ে দাও তাহলে দেখবে চাউমিনটা না বেশ ঝুরঝুরে টাইপের হয়। এরপরে আমি একটা থালার মধ্যে চাউমিনগুলো যেহেতু একটু লম্বা লম্বা টাইপের হয় ওই জন্য চাউমিনটাকে আমি একটা থালার মধ্যে রেখে ভালো করে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। তা না হলে তো সেদ্ধ করতে একটু অসুবিধা হবে। দেখতে পাচ্ছ আমি এরমভাবে থালার মধ্যে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপরে খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট মতো একটুখানি গরম জলে থাকার পরেই আমি চাউমিনটাকে জল থেকে তুলে নেবো। তা না হলে চাউমিন বেশিক্ষণ থাকলে একটা নরম গ্যাদগ্যাদে টাইপের হয়ে যাবে। তো আমার ওদিকে আমি চাউমিন আমার সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর 2টো ডিম আমি এখানে ইউজ করছি। আর দেখো 2টো ডিমের মধ্যে একটা ডিমের কুসুমটা কিছুতেই গুলছে না। যতই খুন্তি দিয়ে নাড়ার চেষ্টা করি ততই গুলছিল না। তো যাই হোক শেষ পর্যন্ত গুলেছে। কারণ কি বলো তো, ডিমের পোচ জাতীয় খাবার খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, ওই জন্যই হয়তো গুলছিল না। এরপরে দেখো আমি 2টো ডিম এখানে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে মানে তেলের মধ্যে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি। এরপরে আমি ডিমটা তুলে বাকি একের পর এক সবজিগুলো এর সাথে অ্যাড করব। আর ডিমগুলোকে যখন আমি কড়াইয়ের মধ্যে নিয়েছিলাম তখন দেখো একটুখানি আর দেখো বন্ধুরা ডিম আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে ভেজে নেব আর তার সাথে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। প্রথমে ভেবেছিলাম যে আমি পেঁয়াজটাকে আলাদা ভাজবো আর তারপরে সবজিগুলো ভাজবো, কিন্তু পেঁয়াজ তো তাড়াতাড়ি মজে যাবে, বেকার ওই আগে যে সবজিগুলো কাটা ছিল সেগুলো আর সেদ্ধ হবে না। ওই জন্য আমি এখানে যে সবজিগুলো কেটে নিয়েছিলাম গাজর, আলু আর ফুলকপি সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা বন্ধ করে রাখবো। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার এই সবজিগুলো ভাজা হয়ে যাবে। তো আগের দিন বন্ধুরা রেস্টুরেন্ট নয়, রাস্তায় যে স্ট্রিট ফুডগুলো হয় না সেখান থেকে আমার মানে তোমাদের দাদাভাই একবার আমাকে চাউমিন খাইয়েছিল। তো বলেছিল যে স্ট্রিট ফুডের চাউমিন নাকি ওর খুব ভালো লাগে। তখন আমি ওকে বলেছিলাম কেন, এমন কি আছে যে ভালো লাগে, আমরা তো বাড়িতেও করতে পারি। কিন্তু ও বললো যে না, ওরা নাকি ভিনিগার দেয়, সোয়া সস দেয়, চিলি সস দেয়। আমি এমনিতে চাউমিন করবার সময় সোয়া সস চিলি সস দিই, কিন্তু ভিনিগার কোনো দিন দিইনি। তো ওর কথা মতো দেখো বন্ধুরা আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে দেওয়ার পরে এরপর ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একের পর এক সসগুলো অ্যাড করে নেবো। এখানে দেখো আমি প্রথমেই চিলি সস অ্যাড করছি। তোমরা যদি আরেকটু কেউ ঝাল খেতে পছন্দ করো তাহলে তোমরা কুচনো লঙ্কাও নিতে পারো। আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য আমি এখানে কুচনো লঙ্কা ইউজ করিনি। আর এই যে চিলি সসটা দেখতে পাচ্ছ, যেগুলো আমরা সাধারণত চিলি চিকেনে বা চিলি পনির বা যে কোনো চিলির জিনিসে আমরা অ্যাড করে থাকি, এগুলোতে না খুব একটা বেশি ঝাল হয় না। এরপরে চিলি সসটাকে দিয়ে ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সোয়া সস। সোয়া সসটা বেশি দেওয়া চলবে না, একটুখানি মতো দেবে, তা না হলে একটু কালো কালো মতো ভাব হয়ে যায়। এরপরে আরেকটা মশলা আমি এর মধ্যে অ্যাড করছি, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই মশলাটা দিলে দেখবে চাউমিনটা বেশ খেতে সুন্দর হয় এবং আর ভালো লাগে বেশ। এরপরে ভালোভাবে দেখো আমি এখানে সমস্ত মশলা দিয়ে আর সসগুলো দিয়ে আমি এখানে খুব ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরমভাবে খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে দিতে হবে, তা না হলে আলু আর গাজরগুলো না মুখে পড়লে কিরম যেন একটা টাইপের লাগবে। ওই জন্য আমি এখানে খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে নিলাম। আর দেখবে যে কোনো রান্না করতে গেলেই না
একটু যদি মাখো মাখো টাইপের না হয়, তরকারি বলো এরকম ভাজাভুজি বলো, তাহলে সত্যিই খেতে ভালো লাগে না। এরপরে যে আমি চাউমিনটাকে ছেঁকে নিয়েছিলাম এই 2 মিনিট মতো জলে সেদ্ধ করার পর, সেখানে এরপরে আমি চাউমিনগুলোকে এখানে এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো একদম লম্বা লম্বা ঝুরঝুরে চাউমিন, কারণ একটুখানিও গলে যায়নি। এবার চাউমিনটাকে এর সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে, আর তার আগে যে আমি 2টো ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম, সেই 2টো ডিমের ভুজিয়াকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো আমাদের যখনই কোথাও মানে একটু চাউমিন খেতে ইচ্ছা করে, তখন আমরা চলে যাই বাইরে গিয়ে কতগুলো টাকা পয়সা আমরা সত্যি খরচা করে আসি, কিন্তু মাঝে মাঝে আমাদের ইচ্ছাও হয় ভালো যে একটু বাইরে গিয়ে খাই, নিজেদের একটুখানি হাতটাকে রেস্ট দিই। কি করব বলো বন্ধুরা, সারাদিন খাটাখাটনি করার পর মাঝে মাঝে একটু তো মনেই হয় যে একটুখানি বাইরের খাবার খাই, একটুখানি বাইরে ঘুরতে যাওয়াও হয়, একটুখানি ফ্রেশনেসের জন্য বাইরে ঘুরতে যাওয়া হয়। এরপরে দেখো ডিমের ভুজিয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিই আমি এর মধ্যে একটুখানি টমেটো সস জাস্ট অ্যাড করে দেবো। তা দেখো এখানে আমি টমেটো সস এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে আমার চাউমিন একেবারে কমপ্লিট। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে একটু চিকেন কুচিও দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না, সেহেতু আমি ডবল ডিম দিয়েই আজকে এগরোল আমি চাউমিনটা বানিয়ে ফেলেছি, ঘরে যা যা আমার সবজি ছিল। তো আমার চাউমিন এখানে রেডি। সানডে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে এগ চাউমিন। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুখানি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।